দর্শক, খুবই দুঃখজনক একটি খবর। রাত্রে বাংলাদেশ সময় রাত 11:15টার সময় যখন আপনাদের সামনে এই ভিডিওটি করছি, তখনের খবর হচ্ছে প্রথম আলোর প্রথম পৃষ্ঠায় এখনো বিক্ষোভ করছেন আহত ব্যক্তিরা, দিচ্ছেন স্বাস্থ্য উপদেষ্টার পদত্যাগ দাবিতে স্লোগান। কি এমন ঘটনা ঘটলো আর যে এরকম একটি মারাত্মক একটা পরিস্থিতি যে আহতরা হুইল চেয়ার নিয়ে বাইরে এসে বিক্ষোভ করছে, যেখানে স্বাস্থ্য উপদেষ্টা একজন ব্রিটিশ হাই কমিশনারকে নিয়ে গেছেন। নিশ্চয়ই ব্রিটিশরা তারা হয়তো বিপুল পরিমাণ আহত ব্যক্তি তাদের জন্য একটা অনুদান ঘোষণা করত, ভালো চিকিৎসার ব্যবস্থা করত। কিন্তু এই চিকিৎসা স্বাস্থ্য উপদেষ্টার দায়িত্ব তো অবশ্যই, কিন্তু এর বাইরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা কিন্তু দেখভাল করছিলেন। তো তারাও বা তাদের অবস্থা সম্পর্কে কোনো ব্যবস্থা নেয়নি কেন, বা তারা বলেনি কেন যে কি কি করা উচিত বা কিভাবে তাদের স্বাস্থ্য ব্যাপারে সহযোগিতা করা যায়। এগুলির ব্যাপারে খুবই ধোঁয়াশা। হঠাৎ করে যদি বিক্ষোভে ফেটে পড়ে এবং সেটা নিয়ে একটা অপ্রীতিকর একটি পরিস্থিতি, আমি অপ্রীতিকরই বলবো, কেননা গাড়ির উপরে তারা লাফিয়েছে, শুয়ে পড়েছে এবং বাধ্য হয়েছে ব্রিটিশ হাই কমিশনার এবং স্বাস্থ্য উপদেষ্টা গাড়ি থেকে বের হয়ে অন্য গাড়িতে চলে যেতে। তারপরেও সেই বিক্ষোভ, সমস্ত আহতরা বের হয়ে এসে তারা রাস্তার মধ্যে বিক্ষোভ করছে। এটা তার মানে খুবই নাজুক অবস্থা এবং একেবারেই দিশেহারা অবস্থা। অর্থাৎ একটা সিস্টেম ভেঙে পড়লে যা হয়, অন্তত এই শিরোনাম বা এই ঘটনা প্রবাহ দেখলে কিন্তু সেটাই মনে হচ্ছে। এখানে বলা হচ্ছে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের পদত্যাগের দাবিতে রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানের সামনে, অর্থাৎ পঙ্গু হাসপাতালের সামনে বিক্ষোভ করছেন জুলাই আগস্ট আন্দোলনে আহত ব্যক্তিরা। আজ বুধবার রাত 9টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত পঙ্গু হাসপাতালের সামনে রাস্তায় বসে স্বাস্থ্য উপদেষ্টার পদত্যাগ দাবিতে স্লোগান দিচ্ছেন তারা। আহত ব্যক্তিরা বলছেন স্বাস্থ্য উপদেষ্টার পদত্যাগ করতে হবে, দাবি না মানা পর্যন্ত রাস্তা ছাড়বেন না তারা। অন্য উপদেষ্টারা গেলে তাদের সামনে দাবি দাওয়া তুলে ধরবেন। কিন্তু আমি আবার দেখছিলাম যে স্ক্রলে যে স্বাস্থ্য উপদেষ্টা, তারপরে তথ্য উপদেষ্টা এবং ক্রীড়া উপদেষ্টা অর্থাৎ নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ এবং স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমকে তাদের সামনে আসতে হবে এবং একটা আশ্বাস দিতে হবে। আহত ব্যক্তিরা সড়ক অবস্থান নিয়ে বিক্ষোভ করায় আগারগাঁও থেকে শ্যামলী সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। এতে ওই এলাকায় যানজট তৈরি হয়েছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে। সকালে পঙ্গু হাসপাতালে যান স্বাস্থ্য উপদেষ্টা, সাথে ব্রিটিশ হাই কমিশনার ছিলেন। তিনি ওই হাসপাতালে চিকিৎসাধীন কয়েকজন আহত ব্যক্তির খোঁজখবর নিয়ে হাসপাতালের পরিচালক ও চিকিৎসকদের সঙ্গে বৈঠক করে বেরিয়ে যাচ্ছিলেন। এই সময় হাসপাতাল ভবনের সামনে তিনি চিকিৎসাধীন আহত ব্যক্তিদের ক্ষোভের মুখে পড়েন। উপদেষ্টা সবার সঙ্গে দেখা করেননি, অভিযোগ তুলে বিক্ষোভ করেন আহত ব্যক্তিরা। উপদেষ্টা কি করবেন? উপদেষ্টা তো যাবেন, প্রতীকী কয়েকজনের দেখবেন এবং স্বাস্থ্য কি কি করা যায় রিপোর্ট শুনবেন, নির্দেশনা দেবেন। ম্যান টু ম্যান যাওয়া এটা এটা কি কখনো হয় কিনা? ওনারা তো একটা সময় নিয়ে আসেন। বাকিটা তো দেখভাল করার জন্য সরকারের প্রতিনিধি, ছাত্রের প্রতিনিধি তারা তো আছে, ডাক্তারদেরকে বলা আছে এবং আহতদের একটা অংশকে সিএমএইচে পর্যন্ত চিকিৎসা করানো হচ্ছে। সরকারের কোন কোন ঘাটতি আছে সেটা কেন এতদিনে সেটা চাপা থাকলো, হঠাৎ করে আজকে এইরকম অস্বাভাবিকভাবে বাইরে চলে আসলো, বিকটভাবে। আমি বলবো যে একদম ভেঙে চুরে শেষ হয়ে গেলে যেমন হয় তেমন একটা পরিস্থিতি তৈরি হলো, এটা বোঝা যাচ্ছে না। আহত ব্যক্তিদের কারো হাতে কারো পায়ে ব্যান্ডেজ লাগানো, কেউ ক্রাচে ভর দিয়ে আসেন, কেউ আসেন হুইল চেয়ারে। এটা খুবই অমানবিক একটা অবস্থা। তারা উপদেষ্টার গাড়ির সামনে পথ আটকে দাঁড়ান, কেউ গাড়ির সামনে শুয়ে পড়েন। তাদের মধ্যে 2-1জনকে স্বাস্থ্য উপদেষ্টার গাড়ির উপরে উঠতে দেখা যায়। তারা স্বাস্থ্য উপদেষ্টার গাড়ি ঘিরে বিক্ষোভ করেন। উদ্ভূত পরিস্থিতিতে স্বাস্থ্য উপদেষ্টা অন্য একটি গাড়িতে চলে যান। স্বাস্থ্য উপদেষ্টার সঙ্গে হাসপাতালে আসা যুক্তরাজ্যের হাইকমিশনার এই পরিস্থিতির মুখোমুখি হন। পরে তিনিও অন্য একটি গাড়িতে হাসপাতাল থেকে চলে যান। স্বাস্থ্য উপদেষ্টা চলে যাওয়ার পর আহত ব্যক্তিরা পঙ্গু হাসপাতালের সামনে সড়ক অবস্থান নেন। এই খবর ছড়িয়ে পড়লে পাশের জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট এবং হাসপাতালে চিকিৎসাধীন আহত অভ্যুত্থানকারী ব্যক্তিরাও সেখানে এসে বিক্ষোভে যোগ দেন। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এরপর থেকে তাদের বিক্ষোভ চলছে। এই যে সামগ্রিক পরিস্থিতি, সেখানে দুইটা বিষয়, একটা হলো সরকারের
এরকম অবস্থানটা কেন কেন তাদেরকে আশ্বস্ত করতে পারেনি যে তাদের পাশে সরকার আছে এবং যথাযথ চিকিৎসা চলছে? এক। 2 নম্বর হচ্ছে তাদের একটা দেখভালের, আহতদের ব্যাপারে একটা ফাউন্ডেশনও করা হয়েছে, যার সম্ভবত দায়িত্বে আছেন সার্জিস আলম। জুলাই আগস্টে আহতদের ব্যক্তিদেরকে দেখার, তারাও বা ছাত্র প্রতিনিধিরাও বা কি করছেন, বা তারা কি এদের সাথে কি যোগাযোগ নেই, সংযোগ নেই, নাকি তারা ফেল করেছেন? মানে সব মিলে একটা খুবই ঘোলাটে অবস্থা, যেটা খুবই অনাকাঙ্ক্ষিত। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।